দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচন হতে চলেছে আগামী 25 এপ্রিল। 38,801 জন জনসংখ্যা বিশিষ্ট 17টি ওয়ার্ডে পৌরসভা নির্বাচনে নমিনেশন তোলা এবং জমা দেওয়ার জন্য আগামী 25 মার্চ পর্যন্ত দিন নির্ধারিত করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পৌরসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার তাগিদে শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। এই সর্বদলীয় বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপি দলের নেতৃত্ব উপস্থিত হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক বিপুল বিশ্বাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকেরিয়া, ডিএসপি নারায়ণ মজুমদার। এদিকে মহকুমা শাসক সাংবাদিকদের বলেন, কালিয়াগঞ্জের ওয়ার্ডগুলিতে জনসংখ্যা সীমিত থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা 30,000 টাকা করে খরচ করতে পারবে এবং 42টি বুথ হবে। তার মধ্যে 24টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হবে। ইলেকশন রিলেটেড যাবতীয় যা বিষয়, ইলেকশন লিস্ট ফাইনালাইজেশন আর ইলেকশনে নমিনেশন জমা দিয়ে কিভাবে কি প্রচার হবে সমস্তটাই আলোচনা হয়েছে। আপনার আইডেন্টিটি কার্ড ইস্যু, সেন্সিটিভিটি, পোলিং স্টেশন লিস্ট, অ্যাডপশন অফ ইলেকট্রাল রোল, সিআরসির ইস্যুটা, এমসিসি যেটা মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সমেন্ট, এক্সপেন্ডিচার, কমিশনিং অফ ইভিএম, ইলেকশনের স্ক্রুটিনি, তারপরে সিম্বল অ্যালটমেন্ট, মানে সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আজকে আলোচনা হয়েছে। পৌর নির্বাচনে প্রার্থীদের কি মানে সর্বোচ্চ খরচে কোনো নির্দিষ্ট? হ্যাঁ, নির্দিষ্ট ইয়ে আছে, 1,000 লোক পর্যন্ত আছে 30,000 টাকা। তো আমাদের এখানে 6,000-এর বেশি কোনো ওয়ার্ডে কোনো ভোটার নেই, কাজে আমাদের এখানে আপার লিমিট হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, মোট 42টি বুথ, একটি অক্সিলারি সহ একটা অক্সিলারি ধরে 42টি বুথে মানে সংবেদনশীল বলে মানে চিহ্নিত কতগুলো বুথ করা হলো? সংবেদনশীল বলে আমাদের এটা সংবেদনশীল তো এটা টেম্পোরারি মানে রিলেটিভ ইস্যু। আজকে যেটা সংবেদনশীল কালকে সেটা নাও হতে পারে। তো আমাদের এখানে আমরা 24টা বুথকে ইনিশিয়ালি সেন্সিটিভ হিসেবে ধরেছি, দেখেছি 24টা, আর বাকিগুলো মানে রিলেটিভলি কম সেন্সিটিভ হিসেবে ধরা আছে। এখানে কি কেন্দ্রীয় বাহিনী পরিচালনা হবে? এখনো পর্যন্ত এরকম আমাদের কাছে কোনো নেই। গত শনিবার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে ঝাঞ্জিপাড়া গ্রামের ধীরেন রায়ের মেয়ে মানবী রায়ের ধর্ষণ হবার পর শুক্রবার রাজ্য বাম প্রতিনিধি হয়ে কান্তি গাঙ্গুলি মহাশয় নির্যাতিতার বাড়ি গেলেন। সাথে ছিলেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন সাংসদ মহেন্দ্র কুমার রায় এবং বেশ কিছু বাম সমর্থক। নির্যাতিতার পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, সাথে পরিবারের হাতে 10,000 টাকা তুলে দিয়ে পরিবারকে আশ্বাস দিলেন আইনি সাহায্যের জন্য সব রকম সাহায্য করা হবে, তার জন্য আর কিছু টাকার সাহায্য করা হবে। কান্তি গাঙ্গুলি আরও জানান, দোষীর যেন কঠোর শাস্তি হয় তার জন্য চেষ্টা করা হবে। কান্তি গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য সরকার কেউ মদ খেয়ে মারা গেলে 2 লক্ষ টাকা দেয়, আর ধর্ষিতা হলে 20 থেকে 30,000 টাকা। আমার মতে কমপক্ষে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দেবার জন্য আবেদন করা উচিত রাজ্য সরকারের কাছে, যেন মেয়েটির বিয়ে হবার জন্য এই টাকাটি রাখা থাকে। আর এই পর্যন্ত কোনো মেয়ে রাজ্য সরকারের বরাদ্দ হওয়া টাকা পেয়েছে বলে জানা নেই। পরিবারের হাতে বাম প্রতিনিধিদেরই পক্ষ থেকে চাঁদা তুলে 10,000 টাকা দেওয়া হলো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি বা আবেদন, এই 20,000 30,000 হয় না। এদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য যদি বিস্মত কাণ্ডে 2 লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে তো সেরকম এত সব দান খয়রাতি হচ্ছে, আর এই সব তো অসহায় পরিবার, 3 জন মানসিক ভারসাম্যহীন। আবার ঘটনাটা ঘটালো পুলিশ। কাক তো কাকের মাংস খায় না, কি হবে জানি না আমি, ন্যায় বিচার পাবে কিনা। এই পরিবারের কাছে আমি বলেছি, যদি তারা একটা নিজেরও উকিল দিতে চায়, আমাদের সংগঠন সেই দায়িত্বটা বহন করবে। আমার দাবিটা হচ্ছে অপরাধীরা শাস্তি পাক, 1,
2 হচ্ছে এরা প্রতিবন্ধী ভাতা পাক, 3 হয়েছে সরকারি ঘোষণা করেছে যে টাকা, সে টাকাও তো পাইনি, ডিএমের কাছে একটা দরখাস্ত করবে। কিন্তু আমার দাবিটা হয়েছে এই যে অবিবাহিত এবং বিবাহিত যাই হোক, অবিবাহিত ক্ষেত্রে বেশি, সামাজিকভাবে তো সমাজ একটু অন্য চোখে দেখে, দুর্ভাগ্য আমাদের। লজ্জাটা তো যার লজ্জা গেছে তার লজ্জা না, লজ্জা হওয়া উচিত যারা অপরাধী তাদের লজ্জা পাওয়া উচিত, তাই তো হওয়া উচিত। এই ক্ষেত্রে সামাজিকভাবে প্রতিষ্ঠা পুনর্বাসন যদি দরকার, সেক্ষেত্রে অবিবাহিতদের ক্ষেত্রে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা তো দরকার। টাকাটা হলে তো মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা হতে পারে। আর 20,000 30,000 সে তো ঘোষণাই হয়ে গেল, বিতর্ক আছে, ইজ্জতের দাম 20,000 30,000 হয়। কিন্তু অবিবাহিত মেয়েদের পুনর্বাসন ক্ষেত্রে বা বিবাহিত যদি হয় তাদের ক্ষেত্রে সরকারকে যথোপযুক্ত দায়িত্বটা নেওয়া উচিত। আসামিরা ধরা পড়ুক, গ্রেপ্তার হোক, শাস্তি হোক। আমাকে 4 বছর প্রায় হতে চলল, 91 জন প্রতিবন্ধী হয়েছে, তার মধ্যে 2 জনের মাত্র বিচার হয়েছে, 1 জন খালাস, 1 জনের ক্ষেত্রে সাজা হয়েছে। হেমতাবাদের যে মেয়েটি, যে রোল মডেল, রাজ্যপাল যাকে পুরস্কৃত করেছিল গোল্ড মেডেল দিয়ে, 10,000 টাকা দিয়ে, সেই ক্ষেত্রে সাজা হলো, সাজার পরে আবার জামিনও পেয়ে গেল। জানি না, আপনার মুখ থেকে শুনলাম। এই ধরনের সালিসির মধ্যে যাওয়া উচিত না। আইনের পথে যাবে, সেখানে চাপ সৃষ্টি করা, এসব করা উচিত। এইসব সালিসির মধ্যে কারোই যাওয়া উচিত। আসছি আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।